ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد সবাই একটু জবানটা খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব উতলু মা উহিয়া ইলাইকা মিনাল الكتاب وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون إلى الآخر آية أن عبد الله بن عمر بن العاص رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن الدنيا كلها متاع وخير متاع الدنيا مرأة الصالحة رواه البخاري দাও খোদা দাও আমায় আবার ও মোর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ও মোর দারাজ দিল দরকার আছে না নাই দাওয়ালির মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ও মোর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ও মোর দারাজ দিল हम जाके दाओ घरे घरे জীবন
জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আসলেই মরার সময় বাংলা কথা যেটা, মানুষ যখন মৃত্যুবরণ করে এর এক মুহূর্তে যখন বিছানায় পড়ে যায় আর কি, বিছানায় পড়ে গেছে মানুষটা অসুস্থ হয়ে, একে আপনি রসগোল্লা আর রসমালাই রসমঞ্জরি যাই বলেন যদি তাকে দেন, এর কাছে কিন্তু এটা ভালো লাগবে না, কারণ তার এখন মৃত্যুর সময় চলে আসছে, মালাকাল মাউত আজরাইল তার কাছাকাছি চলে আসছে। তো আমার মনে হয় এখন যারা এখানে আছেন তাদের অবস্থা ঠিক এই রকম, আজরাইল চলে আসছে তাই না? এই যে আমার এক ভাই বলতেছে আজরাইল চলে আসছে। তা আসলেই আমি অনেকটা অসুস্থ, এরপরও দূর থেকে আসছি, একবার ভাবলাম যে যাব না হয়তো, তারপরে ভাবলাম না অন্তত আপনাদের সেই মানুষগুলোর মুখ না দেখলেই না, যারা প্রায় রাত 12টা বাজে এরপরেও বসে আছে কোরআনের ভালোবাসায়, সেই মানুষগুলোর সাথে সাক্ষাৎ না করলে এটা আসলে আমার জন্য দুঃখজনক হবে। এই আশাবাদ থেকে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। তবে একটু খারাপ লাগছে, আমার অনেক ভাইয়েরা পেছনে দাঁড়ায় আছেন, এত সুন্দর পরিবেশ এখানে করেছেন, আমি দূর থেকে মানুষটা আসছি, আমার বাসা আপনারা শুনেছেন বগুড়া, আমার জন্মগতভাবে পরিচয় বগুড়ার, কিন্তু আমি আজকে আপনাদের এখানে আসছি সেই চাঁপাইনবাবগঞ্জ, নাম শুনেছেন? বাংলাদেশের পশ্চিমের সর্বশেষ জেলা বলা হয় চাঁপাইনবাবগঞ্জকে, একেবারেই সোনা মসজিদ স্থলবন্দর, এখান থেকে মোটামুটি আমার আজকে এখানে আসা। তো যাই হোক, আমি দীর্ঘ সময় নেব না, নেওয়ারও সুযোগ নেই। আজকে এখানে মাহফিলের যে লিফলেট বা পোস্টার, এখানে লেখা আছে যে 13ই ডিসেম্বর, কত ডিসেম্বর? 13 ডিসেম্বর। আমার মনে হয় আমার মতো অনেকের হাতেই যাদের ঘড়ি আছে অলরেডি 14ই ডিসেম্বর হয়ে গেছে, নাকি বলেন? হয়েছে না? 12টা ক্রস করেছে, হয়ে গেছে। তার মানে এখন যতটুকু কথা বলবো এটা অতিরিক্ত সময়, 12টা 10। আচ্ছা যাই হোক, এতক্ষণ এখন পর্যন্ত যারা আছেন সত্যিকার অর্থেই তারা কোরআনকে ভালোবাসেন, এটা সত্য না মিথ্যা? যদি না বাসতেন তাহলে এখানে এত কষ্ট করে বসে থাকতেন না। যেহেতু কষ্ট করে বসেছিলেন, আমাকে কি একটু সময় দেওয়া যাবে? আমি বেশি সময় চাই না, 30টা মিনিট সময়। কয় মিনিট?
খুব বেশি দেওয়া যাবে না? কারা কারা দেবেন? একটু দুইটা হাত উঁচু করে দেখানো যাবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো। চাই না? আমরা চাই না? হাত নামান, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা সংসদেও এই কোরআনের আইন দেখতে চাই, নাকি বলেন? কারণ সংসদে যদি কোরআনের আইন চালু হয়ে যায় তাহলে আমাদের এত কষ্ট করতে হবে না, এত কষ্ট করে নামাজের কথা বলতে হবে না। কথা বলেন ঠিক কি না? সংসদে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায় তাহলে পর্দা নিয়ে আমাদের এত বকবকাতে হবে না। আহারে মা বোনেরা এখন বাহিরে যেইভাবে চলাফেরা ঘোরাফেরা করছেন, আল্লাহ মাফ করুক, আল্লাহ তাদের হেদায়েত দান করুক, বলেন আমিন। আমি সেদিকে যাব না, তবে কোরআনের পবিত্র কোরআনুল কারিমের 114টি সূরার ভেতরে একটা সূরার নাম রয়েছে সূরাতুল আনকাবুত। কোন সূরা? ভাইয়েরা একটু বলেন কোন সূরা? অনেকে শুনেছেন, অনেকে প্রথম শুনছেন আজকে। তো পবিত্র কোরআনুল কারিমের সূরা আনকাবুতের আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটা হচ্ছে 45 নাম্বার আয়াত, 29 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? একটু মিলায় নিন বাড়িতে যায় যারা পারেন। আল্লাহ পাক এখানে কোরআনের ভেতরে যেই আমাদের উপর একটা হুকুম দিয়েছেন, একটা না দুইখানা হুকুম এখানে দিয়েছেন। কয়টা হুকুম? কোন মুসলমান, কোন মানুষ যদি শুধুমাত্র এই একটি আয়াতের উপরে আমল করতে পারে তার পুরা জিন্দেগিটা সুখময় ইমানদারময় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি এই একটা আয়াতের উপরে আমল করতে পারে আল্লাহ পাক তার জন্য জান্নাত অবধারিত করে দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এতে আল্লাহ পাক কি বলেছেন, কি বলতে চেয়েছেন, এটা যদি আমি অধম মূর্খ অজ্ঞ মানুষটা আপনাদের সামনে একটু বলে দেই কি খুব খারাপ হবে? কষ্ট হবে? আমি আপনাদের সাথে একটু খোলামেলা আলোচনা করতে চাই। আল্লাহ পাক এই আয়াতে কি বলেছেন এটা আমি আপনাদের যেমন জানাতে চাই, আপনাদের কাছ থেকেও একটু জানতে চাই যে আল্লাহ পাক সত্যিকার অর্থে আসলেই এই আয়াতে আমাদের কি বোঝাতে চাচ্ছেন। তার মানে আজকে আমরা উভয়ে একটু এই আয়াতটা নিয়ে আলোচনা করব। কেমন হয়? এত আস্তে যে কইছেন ভালো হয়। এবং পর্দার আড়ালে অনেক মা বোনেরা রয়েছেন, মা বোনদের সম্পর্কে খুব বেশি আলোচনা এখানে করার কেউ সুযোগ পান নাই, কিছুটা বলেছেন। তো আমি বিশ্বনবীর অসংখ্য অগণিত মুখ নিঃসৃত বাণী থেকে ছোট্ট একখানা হাদিস আমি এখানে পেশ করেছি, যেখানে আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীর যা দেখো তোমরা, যা দেখো স্বর্ণরূপ হীরা মানিক যা দেখো সবকিছুই হচ্ছে সম্পদ। সবকিছুই কি? তবে সেই সম্পদের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নারী। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে সব নারী না, থাকতে হবে 4টি গুণ। জোরে বলেন কয়টি গুণ? 4টি গুণ যদি কোনো মা কোনো বোনের মাঝে থাকে, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী এই নারী হচ্ছে দুনিয়ার সবচাইতে দামি শ্রেষ্ঠ, এবং আল্লাহ পাক তার মরণের পরে, মৃত্যুর পরে তার জন্য জান্নাতের 8টি দরজায় খুলে দিবে। 8টি দরজা থেকেই এই নারী, এই মা, এই বোনের নাম ধরে ডাকা হবে আর বলা হবে আপনি আমার দরজা দিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি একটু আলোচনা করতে পারি? শুনবেন তো ইনশাল্লাহ? তাহলে 30টা মিনিট সময় আমাকে কারা কারা দেবেন? সবাই দেবেন? 1 ঘন্টা? 1 ঘন্টা আমার যুবক ভাইয়েরা বলেছে না বাবাজিরা বলেছে? মানে যুবকরা মনে হয় একটু ঘুমাচ্ছে, তাই না?
দেখি তো এখানে বিবাহিত অবিবাহিত ফুটবল খেলা হয় না? আমার এটার পরে বোঝা যাবে যে আসলেই এই আলোচনা কারা শুনতে চায়, কারা থাকতে চায় আর কারা থাকতে চায় না। বিবাহিত অবিবাহিত যেমন ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, আজকে আমাদের এখানে একটা খেলা হয়ে যাক। কি রাজি আছেন? খেলা হবে নাকি বলেন? যদিও সেই খেলা হবে বলা লোকটা আর দেখা যাচ্ছে নাকি? যাক, আমরা এদিকে যেতে চাই না, আমরা এখানে কোরআন হাদিস থেকে একটু আলোচনা করব নাকি বলেন? তো দেখি কারা কারা শুনতে চাই। দুইটা হাত যাদের আল্লাহ দিয়েছেন। কয়টা হাত? দুইটা হাত। দুইটা হাত একটু কষ্ট করে একটু আল্লাহকে দেখান। দুইটা হাত, দুইটা হাত সবাই উঠাইছে। এখন যারা বিবাহ করেছেন তারা একটু কষ্ট করে হাতটা নামান। মানে অবিবাহিত হাত নামে বলাইছে নাকি? এখন যাদের হাতগুলো উপরে আছে তারা সবাই বিবাহিত? অবিবাহিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই অবিবাহিত। তাহলে শুধু যারা অবিবাহিত, বিবাহ করেন নাই, তারা একটু তাকবীর দিবেন। এরপরে যারা বিবাহিত তারা তাকবীর দিবে। আমি দেখতে চাই কাদের তাকবীর জোরে হয়। ঠিক আছে, রেডি? এই যে যুবক ভাইয়েরা, একটু দেখতে চাই যে আপনারা ওই যে আমাদের বাবাজিদের সাথে হারেন না যেতেন। লিল্লাহে তাকবীর। না, এই বিবাহিতরা তাকবীর দিছে অনেকেই। বিবাহিতরা তাকবীর দিন না, শুধু অবিবাহিতরা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লিল্লাহে তাকবীর। এগুলো কি সবাই খালি যুবকরাই দিয়েছে? আরে আল্লাহ, আমি কি সবাই মিলেমিশে দিতে কইছি? আচ্ছা শোনেন, যুবকরা চুপ থাকবেন, যারা বিবাহ করেন নাই চুপচাপ থাকেন, ঠোঁট নড়াইবেন না। আমি একটু আমাদের মুরব্বী বাবাজিদের আওয়াজ শুনতে চাই। তাদের স্পিরিট এখনো কেমন আছে শুনেছি। আমার দাদাদের কাছে গল্প শুনেছি যে আগে নাকি 1 কেজি চালের ভাত একজন এক বছরে খাওয়া ভালাইতো, আর এখনো পারে। আচ্ছা, দেখা যাবে কুষ্টিয়ার মানুষ কেমন পারে এখনো। এই যে যুবক ভাইরা চলে আসছে, বসে যান। ধন্যবাদ, বসেন দ্রুত। আর সামনে একটু আগে আসেন দেখি, যাদের সামনে জায়গা আছে একটু আগে আসেন। হ্যাঁ, এই যে যুবক ভাইরা বসেন, আপনাদের নিয়ে আজকে কথা হবে। যুবকরা খালি ফোন টেপে, খালি ফোন টেপে সময় নষ্ট করে। বসেন বসেন বসেন। আরেকটা সুযোগ দেব? ওরা আরেকবার সুযোগ চায়। হ্যাঁ, মানে এবার সংখ্যা বেড়ে গেছে ওদের। ভাইরা বসে যান, আমার সোনার যুবক ভাইরা বসে যান। আপনাদের অনেক কথা আছে, তবে অল্প সময়ের মাঝে হবে এটা। এবার যারা বিবাহ করেছেন আমার বাবাজিরা, চাচারা, তারা একটু আল্লাহকে দেখাবেন যে না, আপনাদের বয়স বেশি হলেও ইমানি শক্তি এখনো যুবকদের চাইতে বেশি। শুধু যারা বিবাহ করেছেন, এই যুবকরা তাল দিয়ে না, তাল কিন্তু আইরা যাবেন। লিল্লাহে তাকবীর। কি হুজুর, সবাই কি বিবাহ করেছে? এত জোরে হয়েছে, মার হাবা। আরেকবার লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আচ্ছা, কারা হারছে আর কারা জিতছে এটা পরেই বলি নাকি? পরে বলা হোক। এবার একসাথে, একা একা হয়েছে, এবার একসাথে হবে তাকবীর। কেন হবে? কিছু লোকের তাকবীর শুনে গা জ্বলে, আছে না নাই? অন্তর পুড়ে যায়, আছে না নাই?
এর আগে এক টাকলা বলেছিল না, টাকলা বলেছিল না যে আল্লাহু আকবার ধ্বনি দেওয়া কিসের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলা যাবে, এগুলো ইসলামের বলে কিছু না। এখনো আছে কিছু মানুষ আল্লাহু আকবার তাকবীর শুনে ওদের কলিজায় কাঁপন ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকেও আমরা আশেপাশে উই পাক পোকা, ছার পোকা, তেলা পোকা, কিছু ইঁদুর ওরা গর্তে ঢুকতেছে আবার বের হচ্ছে, ঢুকতেছে আবার বের হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ওদেরকে একেবারে গর্তে ঢুকায়া দিতে চাই তাকবীরের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই তাকবীর শুনে বদরে ৩১৩ জন সাহাবীর কাছে হাজারের ওপরে কাফের বেঈমান মুশরিকরা পরাজিত হয়ে তাদের যুদ্ধ অস্ত্রগুলো জমিনে ফেলে দিয়ে পলায়ন করেছিল। কথা বলেন ঠিক কিনা? আজকেও যারা ইসলামের বিপক্ষে কথা বলে, কোরআনের বিপক্ষে কথা বলে, হাদিসের বিপক্ষে কথা বলে, আমার নবীর বিপক্ষে কথা বলে, আমরা তাকবীরের মাধ্যমে তাদেরকে জানাইয়ে দিতে চাই আমরা কিছু সময়ের জন্য পিছে থাকলেও আমরা এই বিশ্ব, শুধু ভারত নয়, আমেরিকা নয়, পুরো বিশ্বকে আমরা একদিন শাসন করবই, করবই, করবই ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক